দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নানা প্রশ্নের উদ্রেক হচ্ছে। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক হবে নাকি আবারও আওয়ামী আমলের মতো এক পক্ষকে বাদ দিয়ে অনুষ্ঠিত হবে, সেই আলোচনা ক্রমশই বাড়ছে রাজনৈতিক মহলে। বিশ্লেষকদের মতে বিএনপি ও জামাত সহ ছোট ছোট অনেক দলই এখন এই দুই বলয়ে বিভক্ত। পরিবর্তিত পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না, আবার কোনো দল বলছে বিচারের আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। আর এমনটি হলে সামনের নির্বাচনটিতে শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধীদেরই দেখা যাবে। সেক্ষেত্রে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অতীতে আওয়ামী লীগ আমলে সরকারিভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা না হলেও বিএনপি ও সমমনা দলগুলো 2014 ও 2024 সালের নির্বাচন বর্জন করেছিল নিজ সিদ্ধান্তে। তবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বাতিল হওয়ায় 2018 সালে তারা বিএনপির সাথে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। অন্তর্বর্তী সরকার নিজেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং এর সূত্র ধরে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। যদিও জাতীয় পার্টি বা 14 দলের বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। সম্প্রতি নির্বাচন কমিশনার এক অনুষ্ঠানে বলেছেন, আইনগতভাবে আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত, তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। অনেকের মতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল বা তাদের সমমনা দলগুলোকে বাদ দেওয়ার পর বিএনপি বিরোধী দলগুলো যদি বিভিন্ন দাবি সামনে এনে নির্বাচন পিছিয়ে দিতে চায়, তখন বিএনপিরও তেমন কিছু করার থাকবে না। সেক্ষেত্রে আবারও হতে পারে একপাক্ষিক নির্বাচন। যদিও অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নিজেই বহু দলীয় নির্বাচনের সুযোগ ধ্বংস করেছে। তবে দেশের সামগ্রিক প্রেক্ষাপটে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার বিকল্প নেই বলেই মনে করেন বেশিরভাগ বিশ্লেষক। ওদিকে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সেই চিঠিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রসঙ্গে বলা হয়, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের নিষেধাজ্ঞা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে বলে উল্লেখ করা হয়। সবকিছু মিলিয়ে এক নতুন সমীকরণ, অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাচ্ছে বাংলাদেশের রাজনীতি। সেই ভবিষ্যতের পরিণতি ইতিবাচক দিকে যাবে নাকি নেতিবাচক, তা এখন সময়ের অপেক্ষা।